কোরবানি ঈদের আগে এই সাদিক এগ্রো ফার্ম নিয়ে আমি একটা ভিডিও করছিলাম যে উনি কোথা থেকে এইসব বিদেশি জাতের গরুগুলো আনার পারমিশন পাইছে এবং ওনাকে কেন দুর্নীতি কমিশনাররা তলব করতেছে না, প্রশাসন তলব করতেছে না যে একটা 1400 মনের গরু যেটা হবে সেটাকে সে 1.5 লক্ষ টাকা বিক্রি করতেছে, যেটা সেখানে না, এত দাম না, 1.5 কোটি টাকা বিক্রি করতেছে। তো এখানে তো আয়কর বা প্লাস হচ্ছে ওনার যে পণ্যের ভোক্তা অধিদপ্তরের উচিত ছিল তখনই তাকে তলব করা যে আপনার গরুর মধ্যে কি আছে যে আপনি এত টাকা হাঁকাইতেছেন। তো এটা তখন করে নাই কিছু মিডিয়া, তো ওনাকে ভালোভাবে ভাইরাল করছে, নাগরিক টিভি বলেন, সময় টিভি বলেন, তারা যে তখন এই প্রশ্নটা করেই নাই যে আপনি এসব গরু কিভাবে বাংলাদেশে সাপ্লাই দিছেন, এটা তো আপনাকে লিগ্যাল নাই। বাংলাদেশে তো গরু আমদানি করার কোনো রুলস নাই। গরু যদি বাইরে থেকে আমদানি করতে হবে তাহলে কেন আমরা সারা বছর এত টাকা দিয়ে গোস্ত খাইতেছি? প্রান্তিক কৃষককে বাঁচানোর জন্যই তো, তাই না? তাহলে আমরা কেন সারা বছর এত টাকা দিয়ে খাচ্ছি? আর সেকেন্ড হচ্ছে, সে তো পুরোটাই ধোকা দিছে, ব্রাহ্মা গরু বলে দেশি গরুকে বিক্রি করছে। তো কথা হইতেছে যে সে যখন এই আকাম কুকামগুলো ঢাকঢোল পিটা করতেছিল তখন ভোক্তা অধিদপ্তর কোথায় ছিল? তখন ম্যাজিস্ট্রেট কোথায় ছিল? রুবাইত তনি কই পাকিস্তানের ড্রেস বইলা সে গুলিস্তানের ড্রেস বিক্রি করছে, ওই মহিলার পিছনে হয়তো প্রশাসন ছিল না দেখা মহিলাকে ঈদের আগে টোটালি লাইভে আসতে দেয় নাই, তার শোরুমটা পর্যন্ত খুলতে দেয় নাই। কিন্তু এই সাদিক এগ্রো ফার্ম যে চুরি করতেছে এটা সবাই বুঝতেছিল, সবাই ট্রোল করতেছিল, তখন প্রশাসন একটা শব্দ করে নাই। কী জন্য করে নাই? এখন তো মিডিয়ারা আবার তার বিরুদ্ধে রিপোর্ট করতেছে যে তার সাথে অমুক ছিল, তমুক ছিল, সুপারম্যান ছিল, সুপার এই ছিল, মাম্মি ড্যাডি ছিল। তো এগুলো আপনাদের দায়িত্ব কি? মিডিয়াগুলোর দায়িত্ব কি? আত্রামি ফাত্রামি প্রমোট করা, এইসব দুর্নীতিবাজদেরকে প্রমোট করেন। আর আমাদের মতো জনগণের মানে টাকার টিভি চ্যানেল কেবল চলে, এসব এইসব সাংবাদিকতা বাদ দিয়ে দেন, ঠিক আছে? চ্যানেল তো সৎ নাই। আর সেকেন্ডলি হচ্ছে প্রশাসন, একদম বাংলাদেশের মানুষ এখন একেবারে বলা যায় যে ওই যে মানে কলুর বলদ আছে না, আমরা সব কলুর বলদ হয়ে গেছি। কারণ দুর্নীতিবাজরা, তারপরে এইসব মাফিয়ারা, এইসব সিন্ডিকেটরা আমাদের সামনে এখন এতদিন তো মানে নাকের ডগার উপরে বসে নিছে, এখন চোখের মনের ভিতরে ঢুকছে, এখানে ঢুকছে ফেসবুকে, তারপর টিভিতে, চোখের মনের ভিতরে ঢুকে চোখের মধ্যে আঙ্গুল দিয়ে দেখাই দিতেছে, দেখ যে আমরা এভাবে দুর্নীতি করি। চোখের মনের ভিতরে ঢুকে দেখা দিচ্ছে এভাবে দুর্নীতি করি। এখন মাইক বাজায় বাজায় দুর্নীতি করতেছে, বুস্ট করে করে দুর্নীতি করতেছে, ঠিক আছে? তারপরে আমরা জনগণ কি করতেছি? ব্যাস দেখতেছি আর মজা নিতেছি, মজা। আমরা জাস্ট পোস্ট করে ট্রোল করে ক্ষান্ত হয়ে যেতেছি। আমি তো তাও 2টা ভিডিও করছিলাম বা বলছিলাম যে এই লোককে কেন তদারকি করে না, কেন করে না। অনেকে বলবে যে তুমি কি করছো? ভাই আমার থেকে আমার যতটুকু করার সাধ্য ততটুকু করছে। আমি ঈদের আগে 2 দিন আগে একটা ভিডিও ছাড়ছিলাম যে এই সাদিক এগ্রো ফার্মকে কেন গ্রেপ্তার করা হয় না, এনাকে কেন প্রশাসন তলব করে না। আর আজকে সেটাই বললাম যে এই যে দেখেন উনি যে কত বড় মাফিয়া এবং সিন্ডিকেট।